আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মমস পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। কিছুদিন আগেই একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। এই পার্সেলটার জন্য আমি পার্সোনালি খুবই এক্সাইটেড ছিলাম। তো এটা আসার সাথে সাথেই আমি আনবক্স করে ফেলি, কিন্তু আনবক্স করার পর আমার মনটা খারাপ হয়ে যায়, কজ এটার নিচের যেই বোর্ডটা ছিল এটা ভেঙে গিয়েছিল। তো নো প্রবলেম, আমি এটা পরে ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি বোর্ডটাকে ডেকোপাচ পেপার দিয়ে সুন্দর করে সাজাবো, সেহেতু আমি বোর্ডটা একদম প্লেন অর্ডার করছিলাম। আর আমি যে বোর্ডটা ইউজ করছি সেই বোর্ডটাকে এমডিএফ বোর্ড বলে। মচপচ পেপার ইউজ করার জন্য আমি প্রথমে জেসো ইউজ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে জেসোটা ভালো করে মিক্স হয়ে যায়। যদি জেসো না লাগান তাহলে ফিনিশিংটা কিন্তু ভালো করে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে 4-5টা জেসো দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসোটা শুকিয়ে যাওয়ার পরে একটা বাটিতে গ্লু নিয়ে পানির সঙ্গে মিক্স করে টিস্যু বক্সের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লুটা অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবেন যাতে গ্লুটা চারিদিকে ভালোভাবে লাগে। যদি গ্লুটা ভালোভাবে চারপাশে না লাগে তাহলে কিন্তু ডেকোপাচ পেপারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন ডেকোপাচ পেপারটা নিয়ে আমি বক্সের উপর ভালো করে লাগিয়ে নেব। ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে উঠে না যায়। ঠিক সেম ভাবে আমি ডেকোপাচ পেপারটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, ডেকোপাচ পেপারটা লাগানোর আগে এর নিচে একটা পাতলা পরত থাকে টিস্যু পেপারের মতো, সেটা আপনি তুলে নেবেন। সিনটা এখানে ভুলে নেওয়া হয়নি, তাই আপনাদেরকে তুলে দেখাতে পারছি না। কাটার সময় খুবই সতর্ক থাকতে হবে যাতে ভেতরের পেপারটা কাটার সময় বাইরের পেপারটা না কেটে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আস্তে আস্তে কাটছি যাতে বাইরের পরতটা না কেটে যায়। যদি বাইরের পরতটা কেটে যায় তাহলে পুরো কষ্টটাই মাটি হয়ে যাবে, সেজন্য আমি খুবই আস্তে আস্তে কাটার চেষ্টা করছিলাম। বাকি অংশটুকু কাটার পরে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছিলাম যাতে টিস্যুটা উঠে না আসে। এরপরে আমি হালকা গ্লু নিয়ে ব্রাশে সাইডে সাইডে লাগিয়ে নিচ্ছিলাম যাতে উঠে না আসে। যদি সাইডে সাইডে গ্লু না লাগিয়ে দেই তাহলে এগুলো কিন্তু উঠে আসে আর দেখতে খারাপ লাগে। এরপরে আমি গ্লুটা আবার উপরে লাগাবো, কারণ আমার কাছে কিছু স্টোন ছিল, সেগুলো ওখানে আমি লাগিয়ে দেব। আমার ভাই অনেকক্ষণ ধরেই বলছে যে আপু আমিও লাগাবো, তোমার সঙ্গে আমিও কাজ করব, সেজন্য তাকে একটু কাজ করতে দিলাম। সে তার ছোট ছোট হাতগুলো দিয়ে লাগানোর চেষ্টা করছিল, তবে একটু উঠে আসছিল। তারপরে বাকিগুলো আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি মচপচ ভার্নিশটা দিয়ে ভার্নিশ করে নিচ্ছিলাম। ভার্নিশটা দিলে জিনিসটা খুব সুন্দর লাগে এবং একটা গ্লসি ভাইব দেয়। দেখা যায় কোনো জিনিস কিছুদিন রেখে দেওয়ার পরে এটার উপর ধুলা পড়ে যায়, তবে ভার্নিশ দেওয়ার কারণে জিনিসটার উপর আর ধুলা পড়ে না। কথা বলতে বলতে আমাদের ভার্নিশ করাটাও শেষ। দেখুন ভার্নিশ করার পরে এখানে কতটা গ্লসি লাগছে জিনিসটা। এরপরে আমি এটার ভিতরে টিস্যু বক্সটা রেখে দেব। টিস্যু বক্সের নিচে যেই বোর্ডটা ছিল সেটা আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। টিস্যু বক্সটাকে সাজানোর পরে আমি তাকে তার জায়গা মতো রেখে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।